প্রিয় সাপোর্টার হইল আর্জেন্টিনা দল। আমি তাকে অনেক অনেক ভালোবাসি, তাদের খেলা অনেক সুন্দর। এই মানুষগুলো সারা বছর এই মাঠের যত্ন নেয়। চট্টগ্রামের সাগরিকা ভালো থাকলে তারাও ভালো থাকে। তবে আজকের গল্পটা একটু ভিন্ন, কেননা আর্জেন্টিনার ম্যাচ তারা দেখছেন এই সকাল সকাল কাজের ফাঁকে। তাদের কাজটা সবার আগে, কিন্তু আর্জেন্টিনার এক একটা গোলে তাদের কি উচ্ছ্বাস, কি আনন্দ। আগে একটু শুনি যে এই যে আপনারা তো সারা বছর মাঠে কাজ করেন, কিন্তু আজকে আর্জেন্টিনার খেলা দেখলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ, কেমন লাগছে? কাজের ফাঁকে ফাঁকে দেখলাম যে আপনারা খেলাটা দেখছেন। কাজের ফাঁকে আমরা আর্জেন্টিনার খেলা দেখলাম, বিশ্বকাপের প্রথম ম্যাচ। আর্জেন্টিনার মেসির গোল, তার মধ্যে উচ্ছ্বাস ডাবল হয়ে গেল আমাদের। দুপুরবেলা হচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশের খেলা, তার মধ্যে সকালে আর্জেন্টিনার খেলা, দুটোই আমাদের জন্য আনন্দ। আর সঙ্গে আরেকটা ব্যাপার একটু জানতে চাই, এই যে আপনারা সারা বছর কাজ করেন, এই মাঠের খেয়াল রাখেন, আজকে বিসিবি থেকে খেলা দেখার ব্যবস্থা করে দিয়েছে, সেটাও আপনাদের আবদারে বড় স্ক্রিনে খেলা দেখছেন টি স্পোর্টসে, কেমন লাগছে? ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগেন্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আসলে খুবই আমরা আনন্দিত এই খেলাটা দেখানোর জন্য। আমরা সকলেই খুবই আনন্দিত। আমরা উপভোগ করলাম আর্জেন্টিনার এবং আলজেরিয়ার খেলা। আসলে আমরা খুবই আনন্দিত এবং ভালো লাগছে। আপনার থেকে শুনতে চাই, আপনি ওনার কাছে কেন পাস করে দিচ্ছিলেন আমাকে? প্রিয় দলকে কি বলবো, মানে এই বিশ্বকাপে আপনার সবচেয়ে পছন্দের দল কোনটা? আর্জেন্টিনা। আচ্ছা, আপনার পছন্দের দল কোনটা? ব্রাজিল। ঠিক আছে, এবার জমছে খেলা। মানে এবার কে জিতবে, ব্রাজিল না আর্জেন্টিনা? ওয়ার্ল্ড কাপে তো এখনো বলা যায় না কে জিতে, কারণ কাউকে তো আপনি ছোট করে দেখতে পারবেন না। মোটামুটি ওয়ার্ল্ড কাপ যে 48টা টিম আছে সবগুলোতে একটা থেকে একটা ভালো টিম, ওই কারণে আশা করা যায় যে অনুযায়ী খেলা দেখলাম এবং কালকে রাতে ফ্রান্সের খেলা দেখলাম, বলা যাচ্ছে যে ফ্রান্স আছে, আর্জেন্টিনা আছে, আপনার স্পেন আছে, আপনি ব্রাজিলকেও ছেড়ে দিতে পারবেন না, প্রিয় টিম যেহেতু। এর মধ্যে আবার নেদারল্যান্ডসও আছে। আশা করা যায় যে যে কোনো 4টা টিমের মধ্যে যে কোনো একজনই কাপ নিয়ে যাবে এবারে আবার ওয়ার্ল্ড কাপে। ফ্রান্সকে কিন্তু আমরা 100% দিয়ে রাখছি যে ফ্রান্স নিয়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি। মানে বাঙালি বা বাংলাদেশের ফুটবল প্রেম নিয়ে আপনি নিশ্চয়ই প্রশ্ন তুলতে পারবেন না। এই মানুষগুলো সারা বছর মাঠের খেয়াল রাখে, মাঝে মধ্যে সময় পেলে এক ভক্ত তো বলেই দিলেন যে তিনি, তার প্রিয় দল ব্রাজিল। আর কোনো ব্রাজিল ফ্যান আছে? আচ্ছা, আরেকজনের কাছে একটু যাই। ভাই, আজকে তো আর্জেন্টিনার ম্যাচ, তো আপনার দল তো প্রথম ম্যাচ, মানে ব্রাজিল তো প্রথম ম্যাচ ড্র করলো, এখন কি মনে হচ্ছে যে ব্রাজিল বিশ্বকাপটা জিততে পারবে কিনা? ইনশাল্লাহ জিতবে, ইনশাল্লাহ। তো একটু আর্জেন্টিনা ফ্যানদের কাছে শুনি যে কি মনে হয় আপনার, আর্জেন্টিনা কি পারবে নাকি ব্রাজিল জিতবে? শুনেন, আর্জেন্টিনা আমি অনেক দিন যখন নাকি মনে করেন যে এদেশের মধ্যে মিডিয়া এত উন্নত ছিল না, নিপ্পন টিভি যখন বাড়ি ছিল, তখন আমরা মনে করেন যে নিজের জমিন গিরবি দিয়ে আমাদের ওই খেলাটা দেখতাম। শুধু একমাত্র ম্যারাডোনা কি বলটা খেলে, গোলের জন্য সবাই পাগল, কিন্তু খেলাটা দেখতে হবে যে কে কীরকম সুন্দর খেলছে। আমরা অনেক প্লেয়ারকে ভুলে গেছি, যেমন মনে করেন বাংলাদেশের মধ্যে এমএলএ, তারপর মহসিন ভাই, সালাউদ্দিন সাহেব, তারপরে আসলাম সাহেব, সালাম মুর্শিদি, এরকম ধরনের যখন প্লেয়ার ছিল, তখন আমি ওই মাঠেই ছিলাম। আমি 1978 থেকে 82 পর্যন্ত আমি ফুটবল মাঠের মধ্যে জগৎ ছিলাম। যখন ফুটবল খেলার ভিতরে এরকম ধরনের হয়ে গেছে, তখন আমার এটা সাইডে আমি ক্রিকেট জগতে চলে আসি। এখন পর্যন্ত ক্রিকেটে আছি। তো আমার প্রিয় সাপোর্টার হইল আর্জেন্টিনা দল। আমি তাকে অনেক অনেক ভালোবাসি, তাদের খেলা অনেক সুন্দর। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.